আজকে শুধু একটু 3-4 সেকেন্ডের ভূমিকম্পে যদি এমন কম্পন হয়, ওই ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ওই কঠিন হালাতে কেমন অবস্থা হবে জানো? এমন ভয়াবহ হালাত হয়ে যাবে, ওই বিল্ডিং গুলো কেমন যেন কাঁপতে কাঁপতে সব ধনে ধসে ধসে পড়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, একজন বাকি থাকবে, তিনি হলেন আমার আল্লাহ। অন্তরে আমার মাওলার আযাবের ভয় নিয়ে চলো, আর জীবন অন্যায় করো না। একটু কি তাকাইয়া দেখো না রে যুবক সন্তান, আজকে ভূমিকম্পের দিকে একটু লক্ষ্য করো। আমার আল্লাহ মাঝে মাঝে এমন ঘটনা দেখাইয়া শিক্ষা অর্জন করার জন্য বলে, ও দুনিয়ার মানুষ, আজকে দেখো একটু মাত্র কম্পন হয়েছে, কেমন কি হয়ে গেল। আল্লাহ বলেন, ওই হাসরের ময়দান কেমন যেন যখন ইসরাফিল ফুৎকার দিবে, এমন ভয়াবহ হালাত, কেমন যেন পুরা হাসরের ময়দান তত্তর তত্তর করে কাঁপতে থাকবে, এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। ওরে যুবক সন্তান, এই জন্য সময় আছে, আমার মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। আমার রব আল্লাহ তাআলা ডাক দিয়া জানায়া দেন, এরে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর কাছে তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। ও আল্লাহ, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আর জীবনে অন্যায়ের সাথে অন্যায় আচরণ করব না। আন্তরিকতার সাথে যদি তওবা করতে পারো, খাঁটি দিলে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ বলেন, তোমাকে আমার আল্লাহ মাফ করে দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবে, যেই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হয়, সাগরের নহর অর্থাৎ শরাবের নহর প্রবাহিত হয়, দুধের নহর প্রবাহিত হয়। ওরে যুবক সন্তান, যদি বেনামাজি নাফরমান গুনাহগার হইয়া ওই কবরে যাও, ওই কবরটা বড় ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। ওরে যুবক সন্তান, আজকে তুমি কত রকমের অন্যায় করো। আজকে যুবক সন্তান, তুমি তোমার মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া ঘরের দরজাটা আটকায়া দিলাও, তোমাকে কেউ দেখতে পায় না, তোমাকে তোমার মা দেখবে এই জন্য দরজা আটকায়া দিয়েছো, তোমার বাবা দেখবে এই জন্য দরজা আটকাইছো। ও যুবক সন্তান, তোমার ভাই বোন আত্মীয় স্বজন দেখবে এই জন্য দরজা আটকাইয়া, মোবাইলের গুনাহ করিয়া কানের মধ্যে হেডফোন লাগাইয়া ঘুমাইছো। এই হালাতে যদি আজরাইল হাজির হয়ে যায়, আমার মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, তাহিয়াউনা কামা তামুতুনা তামুতুনা কামা তাহিয়াউন। তোমার দুনিয়া চলন যেমন হবে, মরণ কিন্তু তোমার তেমন হবে। কথা বলেন ঠিক না বেটি? মরণ যেমন হবে, হাসরও কিন্তু তোমার তেমন হবে। এর যুবক সন্তান, আজকে মা বাবার ভয় করিয়া দরওয়াজা আটকে দিয়েছো। ও যুবক সন্তান, তুমি যদি গুনাহগার হইয়া কানে হেডফোন লাগাইয়া ঘুমাইছো, এই অবস্থায় আজরাইল এসে হাজির হয়ে গেল, আর এই অবস্থায় তোমার মৃত্যু হয়ে গেল। ওই কঠিন হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের সামনে যখন গুনাহগার বলিয়া ডাক দিবে, এরে যুবক সন্তান, ওই কঠিন অবস্থার মধ্যে তোমার হালাতটা কেমন হয়ে যাবে। বেনামাজি নাফরমান মা বাবার বাধ্য হইয়া কবরে যাস না রে যুবক সন্তান। আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার মায়ার নবী জানায়া দেন, ও দুনিয়ার উম্মতের দল, যদি বেঈমান নাফরমান গুনাহগার হইয়া ওই অন্ধকার কবরে
যাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এমন ভয়ঙ্কর হালত, ওই কবরের দুই পাশের মাটির চাপ এমন ভয়ঙ্কর হালত হয়ে যাবে, দুই পাশের হাড়গুলো এক পাশ থেকে অপর পাশে ঢুকে যাবে। আমার মালিককে ডাক দিবা, দয়ার মালিক, আর তো সহ্য হয় না, তোমার কোন ডাকেই শুনবে না। বেনামাজি নাফরমান হইয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করা হবে। হাদিসের মধ্যে আসছে রে বাবা শোনো, এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে রে যুবক সন্তান। হাদিসের মধ্যে আসছে, এরে যুবক সন্তান, ওই সাপ যদি দুনিয়া একবার নিঃশ্বাস পালাইতো, কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এরে যুবক সন্তান, যখন তোমাকে কবরের মধ্যে রাখা হবে, তোমাকে মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া কবরে যাও, ওই সময় বলবা শুধু হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই নাফরমান বেঈমান গুনাহগারকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না, তার সাথে আমাদের আর আচরণ ভালো হবে না। ওই কবরের মধ্যে রাখার পর এমন কঠিন হালাত হয়ে যাবে রে বাবা, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়ার পর জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এমন কঠিন হালাত রে বাবা। আমার আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, পানির পিপাসায় কাতর হয়ে গেলাম রে আল্লাহ, আর তো সহ্য হয় না। আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না। আল্লাহকে বলবা, আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর আল্লাহ তখন তোমার ডাক না শুনিয়া, এরে যুবক সন্তান, রক্ত পানি ঘামগুলোকে যখন একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে দেওয়া হবে, ওই আগুনের পাত্রটা যখন হাতে নিবা, ওই বেঈমান নাফরমান গুনাহগার হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশত আছে খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই। আমার মাওলাকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর হয়ে গেল একটু পানিও পাইলাম না রে আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকে আর শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্ত পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া, এমন কঠিন হালাত হয়ে যাবে রে যুবক সন্তান, ওই চেহারার মধ্যে যত কষ্ট আছে খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জানেন, আপনাদেরকে একটা সবক শিখায়া যায়। এই দুনিয়ার জমিনে আসলাম, এই দুনিয়ার জমিন ছেড়ে কিন্তু আমরা অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক নেই? কেউ আছেন নিজে দুনিয়া সারা জীবন থাকবেন? হ্যাঁ, আছে কেউ? কোন এমপি মন্ত্রী থাকবে, কোন নেতা থাকবে, হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান থাকবে, বাংলাদেশের সরকার মনে হয় সারা জীবন থাকবে। এরে বাবা না না, এই দুনিয়াটা হলো আমাদের জন্য স্থায়ী ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। আমার মায়ার নবী জানা দেন, ও দুনিয়ার মানুষের দল, শুনে নাও, শুনে নাও। আমার মায়ার নবী বলেন, দুনিয়াতে থাকবা তোমরা কেমন যেন মুসাফির হালাত। আমি ঢাকার থেকে আপনাদের এলাকায় আসছি, আইসা যদি আমি বাহাদুরি দেখাই, আমি অমুক তমুক কত কিছু, আমার পিছন দিয়ে ফিডাও পড়তে পারে। কথা কয় না? ঠিক ঠিক বুঝলেন কথা? তা আমি জীর্ণ শীর্ণ অবস্থায় আপনাদেরকে বাপ ভাই কত কিছু বইলা থাকতে হবে, ঠিক না? কারণ আপনার এলাকার মানুষ, বুঝানোর জন্য বলছে। কারণ আমি মুসাফির এলাকার, আমার এলাকা আমি অমুক তমুক কত কিছু, বুঝেন না? আমার আপনি কিছু বললে আমি অমুকের ফোন দিব, অমুক তমুক হইব, লাঠি ছোটা নিয়ে আসবো, ঠিক না?
এনে এসে কি এই ভাবার যদি আমার ঢাকার ভাবার এনে এসে দেখাই কাজ হবে? হ্যাঁ, তাহলে এখানে আমি মুসাফির জিন্ন শীর্ণ হালাত। আল্লাহর নবী বলেন দুনিয়াটা হলো মুসাফির হালাত, জিন্দেগি। কথা বলেন ঠিক না বেটে? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন দুনিয়াতে চলবা মুসাফির হালাত। এরে যুবক সন্তান, এখনো সময় আছে আমার মাওলার আযাবের ভয়টা নিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ। এক নাম্বার আদেশ হলো তোমরা আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার আদেশ হলো ওয়াকুনু কাওলান সাদীদা। দ্বিতীয় নম্বর আদেশ হলো জবানটাকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো। ও যুবক সন্তান, জবান দ্বারা সঠিক কথা বলো, জবানটাকে অন্যায় কাজে ব্যবহার করা যাবে না। এরে যুবক সন্তান, আজকে কত রকমের মিথ্যা কথা বইলা বইলা নিজের জবানটাকে নাপাক বানায়া দিলা। অন্যের গীবত শিকায়াত করে করে, অন্যের দুশ্চর্চা করে করে জীবনটাকে ধ্বংস করে দিলা, জবানটাকে নষ্ট করে দিলা। মিথ্যাবাদী হইয়া তুমি যদি আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ওয়াইলু, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। যারা মিথ্যাবাদী তাদের জন্য রয়েছে দুর্ভোগ জাহান্নাম। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জবানটাকে হেফাজত করো। আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ইয়াযমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়ার নবী জানায়া দেন ও দুনিয়ার আমার উম্মতের দল, শুনিয়া নাও শুনিয়া নাও, আমি মা উম্মতদেরকে তোমাদেরকে জানাইয়া দিতে চাই, যারা দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবানকে হেফাজত করবে, দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি নবী তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, আমার মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকায় নাও। আমার মালিক তো রহমান, আমার মাওলা তো রহিম রহমান। আমার আল্লাহ হলেন দয়ালু আল্লাহ। আমার আল্লাহ যদি দয়ার সাগর নাই হতেন, তাহলে আমি আর আপনি যেই রকমের অন্যায় করি, এই অন্যায়ের কারণে আল্লাহ বাতাস বন্ধ করে দিতে পারতেন। কথা বলেন ঠিক না বেটি? আমার রব এমন একজন রব, আল্লাহ তাআলা তারপরেও আমরা এত অন্যায় করার পর আমার আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ বাতাস বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ চন্দ্রের আলো বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ খাবার বন্ধ করে দেয় নাই। এ যুবক সন্তান, আমার আল্লাহ আগের মতো তোমার অক্সিজেনটাও চালু রাখলো। ও যুবক সন্তান, তোমার জন্য আমার আল্লাহ আগের মতো সূর্যটাও ঠিক মতো রাখলো। আমার আল্লাহ তোমার জন্য আগের মতো চন্দ্রটা সুন্দরভাবে ফিট করে রাখলো। তারপর আজকে যুবক সন্তান কেমন ভাবে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও। ওই যুবক সন্তান, যখন তুমি অন্যায় কাজে লিপ্ত হও, আল্লাহ তাআলা ডাক দেয় ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। এরে ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? আমার রব এত মায়া করে, এত আদর করে তোমাকে আমাকে বানাইয়া, আমার আল্লাহ এত সুন্দর হাত পা গুলো দান করলেন, আমার আল্লাহ এত সুন্দর জিসিমটা দান করলেন, আমার আল্লাহ এত সুন্দর শরীরটা দান করলেন, আমার আল্লাহ এত সুন্দর দুইটা চক্ষু আমাদের মাঝে ফিট করে দিলেন। এ যুবক সন্তান, আমার আল্লাহ পারতেন তোমার দুইটা চোখের একটা চোখ কানা বানায় ফেলতে, আমার আল্লাহ পারতেন তোমার জবানটাকে বন্ধ করে দিতে, আমার আল্লাহ পারতেন তোমার কানগুলোকে বধির বানায় দিতে। আমার রব এমন একজন রব, তোমাকে আগের মতো এত সুন্দর করে আমার আল্লাহ বানাইয়া, তারপরও কেমন ভাবে যুবক সন্তান অন্যায় করে। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ তাআলা এই কথাই বুঝাতে যাচ্ছেন, এরে ঈমানদারের দল, আমি আল্লাহ তোদেরকে ঈমান নামক দৌলত দান করিয়া তোদেরকে এই কথা বুঝাইতে চাই। ওই শয়তান তোদের পিছে সর্বদাই লেগে আছে। এরে যুবক সন্তান,
আজকে তোমরা আমার মাওলার না আমার মাওলার গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করো। যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনের আযান শুনিয়া যুবক সন্তান দোকানপাটে আড্ডা দেয়। কথা বলেন আছে না নাই? হ্যাঁ, এই সমাজে আছে এমন? হ্যাঁ, মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর যুবক সন্তান বৃদ্ধ বাবা দৌড়ায় দোকানপাটে। কথা বলেন ঠিক নি? তারা আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করে। কথা বলেন ঠিক? আল্লাহ বলে মুয়াজ্জিনের মাধ্যমে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, শয়তান বলে দোকানপাটে যাও। কথা বলেন ঠিক? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন করবে না জানো? ওই শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু। শয়তান চাবে তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য। আমার আল্লাহ এমন একজন রব, শয়তান যখন ডাক দিয়া বলে আল্লাহ, শয়তান যখন লানত প্রাপ্ত হয়ে গেল, এবার আল্লাহকে ডাক দেয়, ও আল্লাহ, আমি যেহেতু লানত প্রাপ্ত হয়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম, তবে আমি চাই আপনার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ বলেন, এরে শয়তান, না না, তুই যদি ধোঁকা দিয়া আমার বান্দা বান্দিদেরকে অন্যায় পথে নিয়ে যাস, আমার বান্দা বান্দি যদি একবার ভুল বুঝিয়া আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার জীবনের সব অন্যায় গুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तो मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। এজন্য আমার আল্লাহ হলেন রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু আল্লাহ। আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলে, আমি আল্লাহকে ভয় কর, মানে হলো আমি আল্লাহর আযাবকে ভয় কর। কারণ কেন ভয় করবি জানো? আমি আল্লাহর আযাবকে কেন ভয় করবি? কারণ ঈমান নামক দৌলতটা দিয়া দিলাম, শয়তান ধোঁকা দিয়ে ঈমান হারা করে ফেলবে। ঈমান হারা হইয়া যদি কবরে যাও, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ভয় কর, মানে হলো ঈমান হারা হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় হবে না। আল্লাহ বলেন এক নাম্বার আদেশ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো আমাদের মধ্যে আমার মাওলার আযাবের ভয় নাই, অথচ তাকাইয়া দেখো সাহাবায়ে কেরামের মধ্যে আমার মাওলার আযাবের কত ভয়। ওই মায়ার নবীর সাহাবী আবু বকর কেমন ভাবে আমার মালিককে ভয় করেছে, ওমর, উসমান, আলী কেমন ভাবে আমার মালিককে ভয় করেছে, আবু বকর আমার মালিককে কেমন ভয়, আমার মালিককে কেমন ভয় করেছে রে জানো? আবু বকর এমন ভাবে কান্না করে করে মনে হয় যেন তিনি কাতর হইয়া জমিনের মধ্যে পড়ে যাবে। মায়ার নবী ডাক দেয়, রে আবু বকর, তুমি এত কান্না করার কারণ কি? আমার আল্লাহ তো তোমাকে জান্নাতের টিকিট দিয়া দিছে। এবার আবু বকর ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি যে বলেছেন এত কান্না করার কারণ কি? ও নবী আমার, আপনি শুনেলেন যে আল্লাহ আমাকে খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছে, ওই মালিক যদি আমার প্রতি বেজার হইয়া যায়, আমার জন্য জাহান্নাম ছাড়া উপায় হবে না। মায়ার নবী এই জন্য আমার কান্না চলে আসছে। ওরে যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো সাহাবায়ে কেরাম কেমন মাওলার ভয় অন্তরে ঢুকাইছে। অর্থ জাহানের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর আমার মাওলাকে কেমন ভয় করেছে জানো? এরে বাবা, মুসলমানের আনন্দের দিন কয়টা? দুইটা। কয়টা? ঈদুল ফিতর আর ঈদুল আজহা, অর্থাৎ কোরবানির ঈদ আর রমজানের ঈদ। ঠিক নি? আপনার এলাকাতে আসেনি? হ্যাঁ, অন্য কোন ঈদ আছে? হ্যাঁ, ঈদ কয়টা? ঈদুল ফিতর আর ঈদুল আজহা, রমজানের ঈদ আর কোরবানির ঈদ। কথা কয়নি? ঠিক নি?
মুসলমানের আনন্দের ঈদ দুইটা, আনন্দের সময় হলো 2 দিন, ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা। এই 2 দিন মুসলমান আনন্দ উৎসব পালন করবে। গরু জবাই দিয়া আমার মাওলার জন্য, গরু জবাই দিয়া অর্থাৎ পশু জবাই দিয়া আমার মাওলাকে খুশি করিয়া আনন্দ উৎসব পালন করবে। রমাজান মাসে রোজা রাখি আমার মাওলাকে সন্তুষ্ট করিয়া তারপর রোজা শেষ করিয়া ঈদের নামাজ পড়িয়া ঈদের আনন্দ করবে। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর আমার মাওলাকে কেমন ভয় করেছে রে বাবা জানো? ওই খলিফাতুল মুসলিমিন ওমর ওই সময় অর্ধজাহানের শাসক ছিলেন। ঈদের দিন ঈদের আনন্দ, সবাই আনন্দে আত্মহারা হইয়া সবাই ঈদগাহে হাজির হয়ে গেলেন। ঈদগাহে হাজির হইয়া সবাই খুশি মনে ঈদের আনন্দ কাটায়া দিল। ঈদের আনন্দ করতেছে কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য ইমাম সাহেব আসে না। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় ঈদের নামাজ পড়ার জন্য সবাই ঈদগাহে হাজির, ইমাম সাহেব নাই, অবস্থা কি ভালো হইব না খারাপ হইব? হ্যাঁ, ইমাম সাহেবই নাই, অবস্থা কি দেখছেন? সাহাবায়ে কেরাম সবাই আনন্দ উৎসব পালন করার জন্য ঈদগাহের মধ্যে হাজির হয়ে গেলেন, কিন্তু তাকাইয়া দেখতে পায় ওই পয়গম্বরের সাহাবী ওমর খলিফাতুল মুসলিমিন ওমর নাই। এমন হালত হওয়ার পর সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ওমরের মেজাজ ঠান্ডা না গরম? হ্যাঁ, কেমন গরম জানো? অন্যায় দেখলে সেখানেই প্রতিবাদ, কথা কয় না? হ্যাঁ, তরবারি কথার আগে চলে, কথা কয়নি, ঠিক নেই? শয়তানও তারা দেখলে ভয় পায়, কথা বলে, ঠিক না? সেই খলিফাতুল মুসলিমিন ওমর আনন্দের দিন নাই, যার কারণে সবাই চিন্তিত, সবার মধ্যে ভয়। এই চিন্তা করিয়া সবাই কেমন যেন চিন্তায় পড়ে গেলেন, হায় হায় আমাদের আজকে খলিফাতুল মুসলিমিন ওমর নাই, কেমনে কি করা যায়? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, পয়গম্বরের সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন সালমান ফারসি, আরো কয়েকজন সাহাবী মিলিয়া আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চলে গেলেন। ওমরের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিবে ভাব তখন শুনতে পায় ঘর থেকে কেমন যেন কান্নার আওয়াজ চলতেছে। কান্নার আওয়াজ শুনিয়া সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেল। আনন্দের দিন সবাই আনন্দ করবে, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরের আনন্দ নাই, কেন কান্না করে? কিভাবে আবার জিজ্ঞাসা করতে পারি, রাগী মানুষ কোনটা যেন আবার হয়ে যায়। এবার সাহাবায়ে কেরাম আস্তে আস্তে পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরকে সালাম দেয়। সালাম দেওয়ার পর সালামের জবাব দেয়। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে আজকে ঈদের আনন্দের দিন ঘরে বসে বসে কান্না করেন, সবাই আপনার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে। এই কথা বলার পর বলে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি কেমন ভাবে আনন্দ করব, কেমন ভাবে আনন্দ উৎসব পালন করব? আজকে তো আমার ঈদের দিন ঠিক আছে, কিন্তু আনন্দ আমার মধ্যে নাই। কেন নাই? কেন নাই? বলে না থাকার কারণ হলো আমি কেমন ভাবে আনন্দ পালন করব? আমার রব আমাকে যে আদেশগুলো করেছে ওই আদেশগুলো কি আমার ঠিক মতো পালন হয়েছে কিনা? আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলে, এরে ওমর, রমজানের রোজা রাখলি, ওই রোজা আমি আল্লাহর হক আদায় হয় না, আমি আল্লাহ তোর রোজা কবুল করলাম না, ওই সময় আমি কোথায় যাব? ওমর ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম শোনো, আমি তো রমজানে তারাবিহির নামাজ আদায় করেছি। যদি আল্লাহ ডাক দিয়া বলে, আরে ওমর, তুই যে রমজানে তারাবিহের নামাজ আদায় করলি, আমি আল্লাহর কাছে সেই তারাবিহের নামাজও পৌঁছায় না, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ও যুবক সন্তান, পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম শোনো শোনো, আমি তো রমজানে পবিত্র মাওলার কালাম তেলাওয়াত করলাম, ওই কালাম তেলাওয়াত করেছি, আল্লাহ কবুল করেছে কিনা তাও তো আমার জানা নাই। আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, ও ওমর, তুই যে রমজানে কোরআন তেলাওয়াত করলি, ওই কোরআন আমি আল্লাহর কাছে পৌঁছায় না,
এর যুবক সন্তান কোথায় যাইবা, কি করবা? ওই ওমর এমন ভাবে কান্নার আওয়াজ, এত কান্না আর কান্না। আজকে তোমার মধ্যে আমার মধ্যে মাওলার আযাবের ভয় নাই। ও যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক, আল্লাহর আযাবের ভয়টা নিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। কত রকমের অন্যায় করিয়া নিজের জীবনটারে ধ্বংস করে দিয়ে যুবক সন্তান, এই যে আমাদের উপর আজকে ভূমিকম্প আসলো, এটা আসার কারণ কি জানো? আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যেও বলেন, যদি কোনো বান্দা গুনার প্রতি প্রতিযোগিতায় লেগে যায়, গুনাহ করতে করতে জীবনটা ধ্বংসের দিকে চলে যায়, ওই সময় আল্লাহ মাঝে মাঝে এমন ভূমিধস দিয়া বান্দাদের উপর আযাব চাপায়া দেয়। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, আপনার কাছে জানতে চাই, আল্লাহ আমাদের প্রতি খুশি হইয়া নি ভূমিকম্প নামক আযাব দিস? হ্যাঁ, খুশি হইয়া? বেজার হইয়া কেন বেজার জানো? আজকে মুয়াজ্জিন আযান দেয়, আজকে মুয়াজ্জিনের আযান শুনিয়া যুবক মসজিদে যায় না, বৃদ্ধ বাবা মসজিদে যায় না, আমার মাওলার হুকুম পালন করে না। ও যুবক সন্তান, কেমন ভাবে আজকে এত নিষ্ঠুর হয়ে গেলি? একটু কি তাকাইয়া দেখো না, আজকে মাকে মা বলে ডাক না দিলে মায়ের মনে বড় কষ্ট হয়। বাবাকে বাবা বলে ডাক যদি না দাও, বাবার মনে বড় কষ্ট। কেন কেন কষ্ট? কারণ মা বাবা জন্ম দিয়েছে, মা বাবা তোমাকে লালন পালন করে, এই জন্য মনে বড় কষ্ট হয় যদি না ডাকা হয়। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা শুনো, ও বাগেরহাটের মুসলমান, একটা বারো চিন্তা করো নাই? আমার আল্লাহকে আজকে তুমি আল্লাহ বলে একটা ডাকও দিতে পারলা না। আমার আল্লাহ তারপরও তোমার প্রতি নারাজ হয় না। আল্লাহ শুধু তাকাইয়া থাকে, আমার বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ শুধু তার দিকে তাকাইয়া থাকি। তুই তোর মাকে মা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। তুই তোর বাবাকে বাবা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। ও দুনিয়ার আমার গোলামের দল শুনে নাও, তুই তোর মাকে মা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। তোর বাবাকে বাবা বলে ডাক দিবি, আমি আল্লাহ কোনো বাধা দিব না। তবেও আমার বান্দা শোনো, তুই তোর মাকে মা বলে ডাক দিবি, বাবাকে বাবা বলে ডাক দিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি করি যায় কুদুস মারিয়া যায়, আমি আল্লাহ তোর জীবনের অন্যায় গুলো ক্ষমা করে দিব। ওরে যুবক সন্তান, আজকে কি একটু আমার মাওলার জন্য তোর মনটা কাঁদে না রে যুবক সন্তান? আজকে আমার মালিক এত আদর করে মায়া করে তোমার জন্য, আমার জন্য এত কিছুই না করলো, আজকে রবকে কেমন ভাবে ভুলে গেলি রে সন্তান? ও যুবক সন্তান, আর অন্যায় করিস না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। একটু কি তাকাইয়া দেখো, এই যে আজকে শুক্রবার, জুমার দিনে কিন্তু কিয়ামত সংঘটিত হবে। এরে যুবক সন্তান, আজকে আমি মনে মনে ভাবলাম, আজকে শুধু একটু 3-4 সেকেন্ডের ভূমিকম্পে যদি এমন কম্পন হয়, ওই ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ওই কঠিন হালতে কেমন অবস্থা হবে জানো? এমন ভয়াবহ হালাত হয়ে যাবে, ওই বিল্ডিং গুলো কেমন যেন কাঁপতে কাঁপতে সব ধনে ধসে ধসে পড়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, একজন বাকি থাকবে, তিনি হলেন আমার আল্লাহ।
যুবক সন্তান, এই জন্য সময় আছে, আমার মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকাইয়া নাও। এখনো সময় আছে, আল্লাহর আযাবটা বড় ভয়ঙ্কর আযাব হয়ে যাবে। এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আবার আল্লাহর আযাবের ভয়টা যদি অন্তরে ঢুকাইতে পারো, কখনো যুবক সন্তান গুনাহ করতে পারে না, কখনো যুবক সন্তান অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। ও যুবক সন্তান, যদি আমার মাওলার আযাবের ভয়টা থাকে, কখনো যুবক সন্তান মা বাবার অবাধ্য সন্তান হয় না। ও যুবক সন্তান, যদি আমার মাওলার আযাবের ভয়টা থাকতো, নিজের জীবনটা কতই না সুন্দর হয়ে যাইত রে যুবক সন্তান। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, তোমরা গুনাহ ছাড়ো, মাওলার প্রিয় হয়ে যাও। ও যুবক সন্তান, সাহাবায়ে কেরামের জীবনের দিকে লক্ষ্য করে তাকায়া দেখো, ওই সাহাবায়ে কেরাম আমার মালিককে কেমন ভয় করেছে জানো? ও যুবক সন্তান, আমার মাওলাকে কেমন ভয় করেছে জানো রে যুবক সন্তান? আমার মায়ার নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন যখন অর্ধজাহান, দুনিয়ার এমন অর্ধজাহান চালাইতো, ওই হালাতের মধ্যে সারাটা দিন ওমর ওই সিংহাসনের মধ্যে বসে বসে সিংহাসনে বসিয়া দেশের খোঁজ খবর রাখতো, অর্থাৎ দেশের বিচার করত। কিন্তু ওমর রাতটা যখন গভীর হয়, হেঁটে হেঁটে মানুষ অর্থাৎ সকলের হালাত জানতো। পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর কেমন যেন আমার মাওলার আযাবের ভয়টা সব সময় অন্তরে থাকতো। হায় হায়, কখন জানি আমার কোন কাজটা অন্যায় হয়ে যায়, কখন জানি কোন কাজটা ভুল হয়ে যায়, আমি আমার মাওলার কাছে জবাবদিহি করতে পারবো না। খলিফাতুল মুসলিমিন ওমর একদিন রাত্রেবেলা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ ঘরের মধ্যে একজন মা এবং তার কন্যা সন্তান মিলিয়া দুধ বিক্রি করবে, এই জন্য দুধ দহন করিয়া পাত্রের মধ্যে জমা করে দিলেন। মা সন্তানকে ডাক দিয়া বলে, ও সন্তান, আজকে একটু দুধ কম হয়েছে, জন্য একটু পানি মিশায়া দাও। কিন্তু আল্লাহর বান্দি কন্যা সন্তান মাকে ডাক দিয়া বলে, ও মা, তুমি কি বলতেছো, কি বলতেছো? তুমি যে কথা বলতেছো এটা কিন্তু ওমরের শাসন আমল, যদি একটু জানতে পারো অবস্থা কিন্তু ভালো হবে না। ওই আল্লাহর বান্দি যখন এই কথা বলে, এবার মা বলে, ওমরকে রাত্রে বেলা দেখবে কিনা। এবার আল্লাহর বান্দি কন্যা সন্তান ডাক দিয়া বলে, ওরে মা, ওমর দেখবে না, কিন্তু ওমর এবং আমার একজন মালিক আল্লাহ কিন্তু দেখে ফেলবে। ও যুবক সন্তান, একটু তাকাইয়া দেখো তাদের মধ্যে আমার মাওলার কেমন ভয়। এই জন্য যুবক সন্তান, আমার মাওলার আযাবের ভয়টা যদি করো, তোমাকে আমার আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন 28 নম্বর পারায় সূরা তালাকের মধ্যে জানায়া দেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আমার মাওলাকে ভয় করবে, আমার আল্লাহ তাদেরকে বিপদ থেকে হেফাজত করবে। এর যুবক সন্তান, একটা আল্লাহর কাছে আশিক বান্দা মদিনার জমিন থেকে তার বাড়ি হলো 350 মাইল দূরত্বের রাস্তা। কয় মাইল? 350 মাইল। কাছে না দূরে? অনেক দূরে। আল্লাহর বান্দার মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, আমার মায়ার নবীর রওজা জিয়ারত করবে, মনে বড় আশা হয়ে গেল। আল্লাহর বান্দা সাওয়ারিটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আস্তে আস্তে যখন সাওয়ারি নিয়ে রওনা হয়ে গেল, পথের মধ্যে যাওয়ার পর কেমন যেন সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। আল্লাহর বান্দা একটু বিশ্রাম নিবে, তার সাওয়ারিটা পাশে রাখিয়া আল্লাহর বান্দা তারপর একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু কাত হয়ে শুয়ে আছে। হঠাৎ করে ঘুম ভাঙ্গার পর তাকাইয়া দেখে তার সাওয়ারিটা তার কাছে পাওয়া যায় না। আল্লাহর বান্দা না পাইয়া উঠিয়া এদিক সেদিক দৌড়ানো আরম্ভ করে দিল। কোথায় গেলে আমার সাওয়ারিটা পাওয়া যাবে? তাকাইয়া দেখতে পায় আল্লাহর বান্দা হঠাৎ করে তাকায়া দেখতে পায় ফসলের জমিন পাশে তার সাওয়ারিটা পড়ে আছে। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু পাশের মধ্যে একটা বৃদ্ধ লোক দাঁড়ায় আছে।
যুবক সন্তান দৌড়ায় হাজির হয়ে গেলেন। আল্লাহর বান্দা বৃদ্ধা লোককে ডাক দিয়া বলে, ও চাচা বলো, আমার এই সাওয়ারিটাকে কে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিল? এমন বলার পর বৃদ্ধ চাচা ডাক দিয়া বলে, রে সন্তান, আমি তোমার সাওয়ারিটাকে ইচ্ছা করে দুনিয়া থেকে বিদায় করে দেই নাই। আমার ফসলগুলো নষ্ট করার কারণে আমি এমন ভাবে পাথর ঢিল মেরে তাড়ায়া দেওয়ার জন্য, কিন্তু মাথার মধ্যে আঘাত লাগিয়া রক্তক্ষরণ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক মনের মধ্যে কেমন যেন রাগ, কেমন যেন এমন রাগ হওয়ার কারণে আল্লাহর বান্দা বৃদ্ধ চাচার সাথে তর্কে লিপ্ত হইয়া এক পর্যায়ে বৃদ্ধ চাচার উপর হাত তুলে ফেললেন। অনিচ্ছা সত্ত্বে হাত তোলার কারণে বৃদ্ধ চাচা এমন ভাবে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে যুবক সন্তান, ওই সময় কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত ছিল। কথা বলেন ঠিক না বেটি? যদি কেউ কাউকে হত্যা করতো নির্দোষে, অর্থাৎ দোষ নাই, যদি কেউ হত্যা করতো তাহলে হত্যার বিপরীত কিন্তু হত্যাই করা হতো। কথা বলেন ঠিক না বেটি? কোরআনের কথা। এবার যুবক সন্তানের মনের মধ্যে ভয়। এই শাসনটা কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরের শাসন আমল। যদি ওমর জানতে পারে আমার কিন্তু দুনিয়া এখানেই শেষ হয়ে যাবে, মনের মধ্যে চিন্তা ঢুকে গেল কি করা যায়। কিন্তু কেউ দেখে না, একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। আজকে যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আমাকে কেউ দেখবে না। কিন্তু যুবকের মনের মধ্যে ভয় ঢুকে গেল, আমাকে কেউ দেখবে না, দেখবেন একজন। তিনার নামটা কি? জোরে বলেন, তিনার নাম কি? আরো জোরে। যুবক মনের মধ্যে ভয়, আমি উমরের আদালত থেকে বেঁচে যাব, কিন্তু আমি আমার মাওলার আদালতে বাঁচতে পারবো না। মনের মধ্যে হঠাৎ এমন একটা ভয় ঢুকে গেল। যুবক সন্তান কান্না করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি এখন কি করতে পারে? এবার যুবক সন্তান দৃঢ় প্রতিজ্ঞা করে নিল, যাই হবার হোক আমি দুনিয়ার আযাব দুনিয়ায় ভোগ করব, তারপরে আমার মাওলার আযাব সহ্য করতে পারবো না। যুবক সন্তান বৃদ্ধ চাচার পাশে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ, আজকে তো আমার আর উপায় নাই। মনের মধ্যে এমন চিন্তা করিয়া কান্না করে ওই যুবক সন্তান কান্না করে, হঠাৎ তাকাইয়া দেখতে পায় ওই যে বৃদ্ধ বাবা, তার দুইটা সন্তান দৌড়ায় আসছে। তাকাইয়া দেখতে পায় ওই দুইটা যুবক সন্তান আসিয়া দেখে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলেন তো, সন্তান যদি দেখে বাবা তো আর দুনিয়ায় নাই, মনটা ভালো থাকবে না খারাপ? এবার দুই সন্তান যুবককে ডাকিয়া বলে, এর যুবক বলো, আমার বাবাকে কে নির্যাতন করেছে বা কিভাবে মারা গেল? এবার যুবক বলে, ও যুবক ভাইয়েরা শোনো, আমি ইচ্ছা করে তোমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেই নাই। তোমার বাবার সাথে আমি তর্কে লিপ্ত হইয়া, রাগের বশবর্তী হইয়া আমি তোমার বাবার উপর একটু আঘাত করার কারণে তোমার বাবা কেমন যেন হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার দুই সন্তান বলে, না না, আমরা আমাদের হাতে বিচার তুলব না, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চলে যাইব। ওমর যে বিচার করবে আমরা সেই বিচারটাই মেনে নিব। এবার যুবকের অন্তরের মধ্যে ভয়, ওমরের আদালতে গেলে আমার তো দুনিয়া থেকে এখানেই বিদায় নিতে হবে। যুবক সন্তান কান্না করে করে ওমরের দরবারে হাজির হয়ে গেল। ওমর সবকিছু জানার পর কেমন যেন হয়ে গেল। ওমর শুনিয়া ফাঁসির রায় দিয়া দিল, আজকে তোমার ফাঁসি হয়ে যাবে, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা। এবার যুবক সন্তান ফাঁসির রায় শুনিয়া মনে মনে কান্না করে, আল্লাহ, যতই বলেন দুনিয়ার একটা মায়া আছে না নাই? হ্যাঁ, কিন্তু আল্লাহর ভয় থাকার কারণে যুবক সন্তান ফাঁসির কাষ্টে ঝুলবে, কিছু করার নাই। বুঝলেন কথা? ইবারত হাসিল করবে। যুবক সন্তানকে বলে, হে যুবক, তোমার ফাঁসির রায় হয়ে গেল, তবে যুবক সন্তান তোমার কাছে আমার কথা হলো, ওমর বলে, তোমার মরণের আগে শেষ কোনো আশা আসেনি? কি কয়? মরণের আগে শেষ কোনো আশা আসেনি? হয় না এমন? মৃত্যুদণ্ড দেওয়ার পর কয় শেষ আশা কি? দেখো। এবার যুবক বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার শেষ আশা হলো আমাকে যদি একটু ছুটি দিতেন, আমি একটু বাসায় যাব। এবার বলেন তো, বাসায় গেলে আসার সম্ভাবনা আসেনি?
হ্যাঁ, আমাকে বাঙালি হইতে ইন্ডিয়া বাইকা যাইতো, ঠিক না? বাঙালি যদি হইতো ইন্ডিয়া বাইকা যাইতো, কথা গায় না, ঠিক নি? হ্যাঁ, আল্লাহ ছাড়া ওই সময় বাঙালি ছিল না, বুঝেন ভাই কথা। যুবক সন্তান ওমরকে ডাক দেয়া বলো, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার একটাই আবদার, একটাই আশা আপনার কাছে। বলে সেই আশাটা হলো আমি একটু বাসায় যেতে চাই। এবার ওমর ডাক দিয়া বলে, আর কোন অন্য কিছু চাওয়ার আছে? এটা তো না চাওয়ার না দেওয়ার কথা, কারণ তুমি যদি আমার কাছে এই চাওয়াটাই চাও, আমি যদি তোমাকে বাসায় দিয়া দেই, আর যদি তুমি না আসো, তাহলে আমার ফাঁসির কাস্টে তোমাকে ঝুলবে এবং আমার আল্লাহর আদেশ তো অমান্য হয়ে যাবে, সঠিক বিচার হবে না। এই কথা বলার পর ওই সন্তান, যুবক সন্তান বলে, তাহলে আমার আর কোনো আশা নাই। এবার ওমর ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন। ওমর এবার যুবক সন্তানকে ডাক দিয়া বলে, ও যুবক সন্তান, বলো কেন তুমি বাবার বাড়িতে যাইতে চাও, একটু জানতে চাই। যুবক সন্তান বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বাসা যাওয়ার একটা কারণ হলো, আমি বাসা থেকে আসার সময় আমি এত টাকা পয়সার মালিক না, আমার বাবা নাই, দুনিয়ার জমিনে আমি আমার মা এবং ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে খুব কষ্টে সংসার চালাতাম, কিন্তু আমার মনে বড় আশা, আমি আমার মায়ার নবীর রওজা জিয়ারত করব। জিয়ারত করতে যেমন ঘটনা ঘটে যায় ও ওমর, কিন্তু আমি বাড়ির থেকে আসার সময় আমি অন্যের কাছ থেকে, অর্থাৎ বেদিন থেকে আমি কর্জে হাসানা ঋণ আনলাম। এখন আমি যদি এই ঋণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে এক নাম্বার হলো ওই বেদিনরা বলবে মুসলমানরা তাদের সম্পদকে নষ্ট করে ফেলেছে, আবার দ্বিতীয় কথা হলো আমি আল্লাহর কাছে জবাবদেহি করতে পারতাম না, যার কারণে আমি ছুটিটা চাইলাম। এমন হালাত ওই খলিফাতুল মুসলিমিন ওমরের এলাকার মধ্যে, বিচারের এলাকা, সবাই তাকায়া তাকায়া তার কথাগুলো শুনতেছে। এমন হালাতের মধ্যে এবার এই কথা বলার পর ওমর এবার ডাক দিয়া বলে, যদি তুমি বাসায় যেতে চাও, তাহলে তুমি কাউকে তোমার জামিনদার বানায়া যাও। বলেন তো দেখি, কেউ কি ইচ্ছায় মরতে চায়? হ্যাঁ, আজকে আমি আমার নিজের কথা বলি, যখন ভূমিকম্প হয় তখন আমি কিতাব মোতালা করতে পড়তেছি, এমন হালাতের মধ্যে দরওয়াজাটা আটকানো ছিল, ওই দরওয়াজাটা খুলে একটা দৌড় দিয়া বের হয়ে গেলাম। কেন জানেননি? মনের মধ্যে কি ভয়, ঠিক না? কেউ দুনিয়া থেকে মরতে চায় না, সবার মধ্যে একটাই আশা, আমি আর কয়েকদিন বাঁচবো। ও যুবক সন্তান, আল্লাহর বান্দা যুবক সন্তান এবার ওমরকে ডাক দেয়া বলে, ওমর, আমি যে বাসায় যাব, কিন্তু আমার তো এমন কোন জামিনদারের লোক আমার পরিচিত কেউ নাই, আমি মদিনার জমিনে আসছি 350 মাইল দূরের রাস্তা পার হইয়া, আমার এলাকার মধ্যে কেউ নাই। ওমর বলে, যদি না থাকে তাহলে তোমার ফাঁসির আদেশ কার্যকর হয়ে যাবে। নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি নিজেই আমার ভাইয়ের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবু যর গিফারি কি জানো? মায়ার নবীর খাদেম, মায়ার নবীর খেদমত করতে করতে নিজের ঘরটা পর্যন্ত বানায় নাও। ওই আবু যর গিফারি বলে, ও পয়গম্বরের সাহাবী ওমর, আমি চাই আমার ভাইয়ের জামিনদার হইতাম। এবার ওমর আশ্চর্য হয়ে ডাক দিয়া বলে, এরে আবু যর, তুমি কি জানো, যদি এই যুবক সন্তান ফিরে না আসে, তোমার কিন্তু ফাঁসি হয়ে যাবে। এবার আবু যর গিফারি ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী, আপনি যা কিছু বলেন আর না বলেন, আমি তো আমার ভাইয়ের জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমার কোনো আফসোস নাই, আমি আমার রবের কাছে গিয়া বলবো, ও দয়ার মালিক, আমি দুনিয়ার জমিনে কিছুই করতে পারি নাই, একটা কাজ করে আসছে, আমার ভাইয়ের বিপদ থেকে আমি বিপদের পাশে দাঁড়ালাম। এমন বলার পর এবার খলিফাতুল মুসলিমিন বলে, ঠিক আছে, আমার কোনো আর কথা নাই, তুমি যদি মানতে পারো। যুবক সন্তানকে সময় দিয়া দিল, অমুক দিন জুমার নামাজের পর সবার সামনে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তাড়াতাড়ি তোমার বাড়ির থেকে আবার তাড়াতাড়ি ফিরে আসো। আল্লাহর বান্দা যুবক সন্তান দৌড়ে
দৌড়ায় তাড়াতাড়ি বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর আল্লাহর বান্দা মা এবং আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়া টাকা পয়সা গুলো ঋণ দিয়া চলে আসবে, কিন্তু আস্তে আস্তে সময় লেট হয়ে যাচ্ছে। এদিক দিয়া পয়গম্বরের সাহাবী ওমর ডাক দিয়া বলে, তাড়াতাড়ি ওই যুবককে দেখো, আসো কিনা। দেখা যায় কোন যুবকের কোনো খবর নাই। সবাই চিন্তায় পড়ে গেল, হায় হায়, যুবক যদি না আসে তাহলে আবু যরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ওমরের মনের মধ্যে কেমন যেন চিন্তা, অন্যান্য সাহাবায়ে কেরামদের মনের মধ্যে চিন্তা শুরু হয়ে গেল, হায় হায়, আজকে তো আবু যরের মনে হয় ফাঁসি হয়ে যাবে। এমন চিন্তার পর ওমর কেমন যেন নিরুপায় হইয়া ওই লোক পাঠায়া দেয় ধরার জন্য, দারোগাদেরকে পাঠায়া দেয়, তাড়াতাড়ি যাও যাও, আবু যরকে তাড়াতাড়ি নিয়ে আসো। ঘরের সামনে হাজির, আবু যরের ঘরের সামনে হাজির হইয়া সালাম দিয়া বলে, আবু যর, আপনার জন্য ফাঁসির হুকুম জারি হয়ে গেছে, তাড়াতাড়ি আপনি আসেন। আবু যরের হাত ধরার জন্য যায়। আবু যর কেমন যেন বলে, আমার হাত ধরার দরকার নাই, আমি নিজেই ফাঁসির কাছে গিয়া দাঁড়াবো। আবু যর দৌড়ায় দৌড়ায়, এমন হালাতের মধ্যে পুরা এলাকার মধ্যে কান্নার রোল পড়ে গেল। নবীর একজন খাদেম, এত একজন ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে, সবাই কান্না করে। খলিফাতুল মুসলিমিন উমর কান্না করে বলে, রে আবু যর, আমি না তোমাকে বললাম অন্য মানুষের জামিন হওয়ার দরকার নাই, আজকে ওই যুবক আসে নাই, তুমি কেমন করে আজকে তার জামিন হইলা, অথচ আজকে তোমার ফাঁসি হয়ে যাবে। সবাই কান্না করে, কিন্তু আবু যর কেমন যেন হাসে। আবু যরের হাসি দেখিয়া সবাই আশ্চর্য হয়ে গেল। আবু যরের হাসি দেখিয়া সবাই আশ্চর্য হয়ে বলে, রে আবু যর, ওই মক্কার জমিনে, মদিনার জমিনে সবাই হাসতেছে, কিন্তু কান্না করে, তুমি কেন হাসো, তার কারণটা কি? এবার আবু যর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামরা শোনো, ও সাহাবায়ে কেরামরা শোনো, ও খলিফাতুল মুসলিমিন, আমি তো ফাঁসির কষ্ট দেখি না, আমি দেখতেছি আমার জান্নাত সামনে অবধারিত। সুবহানাল্লাহ। আবু যরকে ফাঁসি দিবে, এই জন্য সবাই কান্নার আওয়াজ। ফাঁসির হুকুম যখন জারি হয়ে যাবে, কে যেন তাকাইয়া দেখতে পায়, দৌড়ায়া কে যেন একজন আসতেছে, দৌড়ায়া আসে। এমন দেখিয়া আবু যর আর অন্যান্য সাহাবায়ে কেরাম, খলিফাতুল মুসলিমিন ওমর তাকাইয়া দেখে ওই আগন্তুক যুবক কেমন যেন দৌড়ায় আসতেছে। যুবক দৌড়ায় আসিয়া আবু যরের পায়ে ধরে জড়ায়া ধরে বলে, ও আবু যর, আমাকে আপনি ক্ষমা করে দেন, আপনার ইজ্জত নষ্ট হয়ে গেছে, আমার আসতে বড় সমস্যা, দেরি হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের পায়ে জড়াইয়া ধরে কান্না করে, ওমর, আমাকে আপনি ক্ষমা করে দেন। এমন ভাবে কান্না করতেছে, কান্না করে করে সবার কাছে ক্ষমা চায়। যেই সমস্ত লোকেরা আবু যরের জন্য কান্না করেছে, সমস্ত লোকেরা আবার এই যুবকের জন্য কান্না করে, বলে, হায় হায়, এটা আবার কেমন যুবক, যেই যুবক নিজে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আসছে। এবার যুবককে ডাক দিয়া বলে, ও যুবক সন্তান, তোমার আসতে লেট হয়ে গেছে। এবার বলে, আমি আসতে লেট হওয়ার কারণ হলো রাস্তায় সমস্যা হয়ে গেছে, এই জন্য আমি সময়টা দেরি হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এদিক দিয়ে ওই যে বৃদ্ধ লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যেই বাবা, ওই বাবার দুই সন্তান তাকায়া তাকায়া দেখতেছে। আসলে তো এই যুবকের কোনো দোষ ছিল না, আগের বছরতে কাজ করে ফেলল। যুবক সন্তান এবার ডাক দিয়া বলে, ও যুবক সন্তান, আপনি যে আজকে এই কাজটা করেছেন অন্যায় কাজ, এটা আপনি নিজের ইচ্ছায় করেন না। দুই যুবক সন্তান এবার ওমরকে ডাক দিয়া বলে, ওরে ওমর, আল্লাহর জাত সিফাতের কসম, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের কোনো আফসোস নাই, তবে আজকে থেকে আমরা দুই ভাই নয়, তিন ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন,
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ও দুনিয়ার মানুষের দল আল্লাহ কোরআনের মধ্যে 28 নম্বর পারায় সূরা তালাকের মধ্যে জানায়া দেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب তোমরা যদি আমার মাওলার ভয় অন্তরে থাকে আমার আল্লাহ তোমাকে আযাব থেকে বিপদ থেকে হেফাজত করবে ওই যুবকের অন্তরে আমার মাওলার ভয় হওয়ার কারণে আমার আল্লাহ তাকে এমন ফাঁসির কাষ্ট থেকেও মুক্তি দান করেছে সুবহানাল্লাহ এই জন্য যুবক সন্তান অন্তরে আমার মাওলার আযাবের ভয় নিয়ে তোলো আর জীবন অন্যায় করো না একটু কি তাকাইয়া দেখো না রে যুবক সন্তান আজকে ভূমিকম্পের দিকে একটু লক্ষ্য করো আমার আল্লাহ মাঝে মাঝে এমন ঘটনা দেখাইয়া শিক্ষা অর্জন করার জন্য বলে ও দুনিয়ার মানুষ আজকে দেখো একটু মাত্র কম্পন হয়েছে কেমন কি হয়ে গেল আল্লাহ বলেন ওই হাসরের ময়দান কেমন যেন যখন ইসরাফিল ফুৎকার দিবে এমন ভয়াবহ হালত কেমন যেন পুরা হাসরের ময়দান তত্তর তত্তর করে কাঁপতে থাকবে এমন ভয়ঙ্কর হালত হয়ে যাবে ওরে যুবক সন্তান এই জন্য সময় আছে আমার মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات আমার রব আল্লাহ তাআলা ডাক দিয়া জানায়া দেন এরে ঈমানদারের দল তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহর কাছে তওবা করো আন্তরিকতার সাথে তওবা করে নাও ও আল্লাহ আর জীবনে অন্যায় করব না আর জীবনে মা বাবারে কষ্ট দিব না আর জীবনে অন্যায়ের সাথে অন্যায় আচরণ করব না আন্তরিকতার সাথে যদি তওবা করতে পারো খাঁটি দিলে যদি তওবা করতে পারো আমার আল্লাহ বলেন তোমাকে আমার আল্লাহ মাফ করে দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবে যেই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হয় সাগরের নহর অর্থাৎ শরাবের নহর প্রবাহিত হয় দুধের নহর প্রবাহিত হয় ওরে যুবক সন্তান যদি বেনামাজি নাফরমান গুনাহগার হইয়া ওই কবরে যাও ওই কবরটা বড় ভয়ঙ্কর হালাত হয়ে যাবে ওরে যুবক সন্তান আজকে তুমি কত রকমের অন্যায় করো আজকে যুবক সন্তান তুমি তোমার মায়ের ভয় করিয়া বাবার ভয় করিয়া ঘরের দরজাটা আটকায়া দিলাও তোমাকে কেউ দেখতে পায় না তোমাকে তোমার মা দেখবে এই জন্য দরজা আটকায়া দিয়েছো তোমার বাবা দেখবে এই জন্য দরজা আটকাইছো ও যুবক সন্তান তোমার ভাই বোন আত্মীয় স্বজন দেখবে এই জন্য দরজা আটকাইয়া মোবাইলের গুনাহ করিয়া কানের মধ্যে হেডফোন লাগাইয়া ঘুমাইছো এই হালাতে যদি আজরাইল হাজির হয়ে যায় আমার মায়ার নবী হাদিসের মধ্যে বলেন তাহিয়াউনা কামা তামুতুনা তামুতুনা কামা তাহিয়াউন তোমার দুনিয়া চলন যেমন হবে মরণ কিন্তু তোমার তেমন হবে কথা বলেন ঠিক না বেটি মরণ যেমন হবে হাসরও কিন্তু তোমার তেমন হবে এর যুবক সন্তান আজকে মা বাবার ভয় করিয়া দরওয়াজা আটকে দিয়েছো ও যুবক সন্তান তুমি যদি গুনাহগার হইয়া কানে হেডফোন লাগাইয়া ঘুমাইছো এই অবস্থায় আজরাইল এসে হাজির হয়ে গেল আর এই অবস্থায় তোমার মৃত্যু হয়ে গেল ওই কঠিন হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের সামনে যখন গুনাহগার বলিয়া ডাক দিবে এর যুবক সন্তান ওই কঠিন অবস্থার মধ্যে তোমার হালাতটা কেমন হয়ে যাবে বেনামাজি নাফরমান মা বাবার অবাধ্য হইয়া কবরে যাস না রে যুবক সন্তান আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار আমার মায়ার নবী জানায়া দেন ও দুনিয়ার উম্মতের দল যদি বেঈমান নাফরমান গুনাহগার হইয়া ওই অন্ধকার কবরে যাও ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে এমন ভয়ঙ্কর হালত ওই কবরের দুই পাশের মাটির চাপ এমন ভয়ঙ্কর হালত হয়ে যাবে
দুই পাশের হাড়গুলো এক পাশ থেকে অপর পাশে ঢুকে যাবে। আমার মালিককে ডাক দিবা, দয়ার মালিক আর তো সহ্য হয় না, তোমার কোন ডাকেই শুনবে না। বেনামাজি নাফরমান হইয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করা হবে। হাদিসের মধ্যে আসছে রে বাবা শুনো, এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে রে যুবক সন্তান। হাদিসের মধ্যে আসছে, রে যুবক সন্তান, ওই সাপ যদি দুনিয়া একবার নিঃশ্বাস পালাইতো, কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। রে যুবক সন্তান, যখন তোমাকে কবরের মধ্যে রাখা হবে, তোমাকে মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া কবরে যাও, ওই সময় বলবা শুধু হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই নাফরমান বেঈমান গুনাহগারকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না, তার সাথে আমাদের আর আচরণ ভালো হবে না। ওই কবরের মধ্যে রাখার পর এমন কঠিন হালাত হয়ে যাবে রে বাবা। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। এই জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়ার পর জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এমন কঠিন হালাত রে বাবা। আমার আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, পানির পিপাসায় কাতর হয়ে গেলাম রে আল্লাহ, আর তো সহ্য হয় না। আল্লাহ তোমার আর কোন ডাকেই শুনবে না। আল্লাহকে বলবা, আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর আল্লাহ তখন তোমার ডাক না শুনিয়া, এরে যুবক সন্তান, রক্ত পানি ঘামগুলোকে যখন একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে দেওয়া হবে, ওই আগুনের পাত্রটা যখন হাতে নিবা, ওই বেঈমান নাফরমান গুনাহগার হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশত আছে কষে কষে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই। আমার মাওলাকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর হয়ে গেল একটু পানিও পাইলাম না রে আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকে আর শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্ত পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া, এমন কঠিন হালাত হয়ে যাবে রে যুবক সন্তান, ওই চেহারার মধ্যে যত কষ্ট আছে কষে কষে জমিনের মধ্যে পড়ে যাবে। এরে যুবক সন্তান, তোমার হাতেও কষ্ট থাকবে না, চেহারার মধ্যেও কষ্ট থাকবে না, কঙ্কালের মতো হয়ে যাইবা। এ যুবক, আজকে তাকাইয়া দেখো, ওই দুনিয়ার আগুন লাগা মাত্র সব কিছু জলে পুরে সারকার হয়ে যায়। ও যুবক সন্তান, তাকাইয়া কি দেখো না, গত কয়েক মাস আগে ওই ঢাকার জমিনে উত্তরাতে মাইল স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত ছাত্র ছাত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কত শিক্ষক শিক্ষিকা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কত রকমের মর্মাহত ঘটনাই আমরা দেখলাম। মা সন্তানকে বাঁচাইতে যায়, ওই মা বাঁচাইতে গিয়া মাও আগুনে জ্বলে পড়ে সারকার হয়ে গেল। ও সন্তানের দল, ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মাজারেরা, আর কত অন্যায় করবা। আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। জাহান্নামের আযাবের ভয় নিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, আর জীবন অন্যায় করো না, আমার আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। এরে যুবক সন্তান, নিরুপায় হইয়া আবার হাজার হাজার বছর আল্লাহর কাছে কান্না করবা। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহর তো সহ্য হয় না। আল্লাহ তাআলা তোমার জন্য আর কোন ডাকেই তোমার শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্ত পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া, ভিতর
ভিতরে যত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এরে যুবক সন্তান, ওই আযাবের ভয়টা নিয়া জীবনটাকে সুন্দর বানায় নাও। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষের দল, বেশি বেশি কান্না করো আর কম কম হাসো। এই কান্নার কত দাম, এই কান্নার কত দাম রে বাবা জানো? ওরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, একটা কথা শুনে নাও। হাসরের ময়দানে তোমাকে কেউ একটা নেক দিয়াও সহযোগিতা করবে না। আজকে ভাই ভাইয়ের জন্য কত কিছুই না করলা, সন্তানের জন্য কত কিছুই না করলা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়া মানুষেরা শুনে নাও, শুনে নাও। ওই হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই সময় সবাই কেমন যেন পর পর হয়ে যাবে, কার জন্য এত কিছুই না করলা। ওই হাসরের ময়দান যখন কায়াম হয়ে যাবে, আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আর এদিক দিয়া তাকায়া দেখবে হাল মিন মাজিদ, ওই জাহান্নাম কেমন যেন বিকট বিকট আওয়াজ দিবে। জাহান্নামের বিকট আওয়াজে কেমন যেন পুরো হাসরের ময়দান থরথর থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এমন কঠিন হালাতের মধ্যে, এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে, ওই জাহান্নামীরা কেমন যেন পুরো হাসরের ময়দান দৌড়াবে। আর তাকাইয়া দেখো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমাদের উল্টো পিঠ দ্বারা দেয় একটা সূর্য, একটা মুখ দ্বারা তাপ দেওয়া হয়। এরে যুবক সন্তান, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সূর্যটাকে এক হাত বাদাত উপরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবে, এরে সূর্য তোর 12টা মুখ দ্বারা এমন ভাবে ভাউপিঠ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দিবে। এরে যুবক সন্তান, এখন উল্টো পিঠ দ্বারা একটা মুখ দ্বারা তাপ দেয়। তারপর চন্দ্র মাসে, চৈত্র মাসে আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। ওই হাসরের ময়দানে এক হাত বাদাত উপরে চলে আসবে সূর্য, এমন ভয়ঙ্কর হালত জানো, সূর্যের তাপে জমিটা তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাবে। এমন কঠিন হালতের মধ্যে এদিক দিয়া তাকাইয়া দেখবে জাহান্নাম বিকট আওয়াজ দেয়, ও আল্লাহ খাবার দাও, খাবার দাও, বড় ক্ষুধা লেগে গেছে, আল্লাহ খাবার দাও। কিন্তু আল্লাহ তাআলার এই ডাক যখন বারবার দিবে, আল্লাহ বলবে জাহান্নাম ধৈর্য ধর, ধৈর্য ধর। তারপরও জাহান্নাম বলবে আর তো সহ্য হয় না। আল্লাহ বলবে এরে জাহান্নাম ধৈর্য ধর। তারপরও তাকাইয়া দেখবে জাহান্নামের বিকট আওয়াজ। আল্লাহ তাআলা 70,000 শিকল লাগাইয়া, 70,000 ফেরেশতা দিয়া, কেউ কেউ বলেন এক এক ঘন্টার মধ্যে 70,000 ফেরেশতা দিয়া পিছনের দিকে টানা হেঁচড়া আরম্ভ করবে। পিছনের দিকে টানা হেঁচড়া আরম্ভ করার পর তারপরেও কেমন যেন শিকল গুলো এমন ভাবে কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে, আওয়াজ আর আওয়াজ। পুরা হাসরের ময়দান কেমন যেন থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাড়াতাড়ি একটু পানি আনিয়া ওই জাহান্নামের গায়ে ছিটা দিয়া দিবে। জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলা এভাবে যখন পানি দিয়া ছিটা দিলেন, জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, দয়ার মালিক, আমরা তো তাকাইয়া দেখলাম 70,000 শিকল লাগাইয়াও তারপর জাহান্নামকে ধরে রাখতে পারলেন না। এটা আবার কি এমন কোন পানি দিলেন? কোন নদীর পানি না, কোন সাগরের পানি না, কোন জমজমের পানি আপনি দান করলেন? আল্লাহ তাআলা বলবে, ওরে ফেরেশতাদের দল, না না, এগুলা কোন নদীর পানিও না, সাগরের পানিও না, এগুলা কোন জমজমের পানিও না, এগুলা হলো আবার কিছু গুনাহগার গোলাম, গুনার আসামি হইয়া আমি মাওলার কাছে কান্না করেছি। আমি মাওলা ওই পানিগুলাকে বৃথা দেই না, আমি আল্লাহ ওই পানিগুলাকে জমা রাখি
দিয়া আজকে আমি যখন পানিগুলাকে ছিটা দিলাম, সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। এই জন্য যুবক সন্তান, একটু সময় আছে আমার মাওলার কাছে কান্না করো। ও দয়ার আল্লাহ, জীবনে কত রকমের অন্যায় করিয়া করিয়া জীবনটারে ধ্বংস করে দিলাম। নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না। ও আল্লাহ, মা বাবার কত রকম না কষ্ট দিলাম, মুরব্বীদের সাথে কত রকমের অন্যায় করলাম। ও আল্লাহ, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না। এর যুবক সন্তান, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, তারা বুঝোই মা বাবা হারা যন্ত্রণা কেমন জানো? আমি নিজে জানি রে বাবা, আজকে 1.5 বছর হয়ে গেল আমি আমার বাবা হারায়া ফেললাম। এখন বুঝি ওই বাবা হারা কেমন যন্ত্রণা রে বাবা। এখনো সময় আছে, ওই মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আর জীবনে মা বাবার সাথে অন্যায় করো না। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমার মাওলাকে সন্তুষ্ট করে নাও। যদি বাবা খাঁটি নিয়ত হয়, 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ কবুল করে নাও, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। প্রত্যেকটা কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ, মাহফিলকে কবুল করে নেন। ও আল্লাহ, আপনি এলাকাবাসী সকলকে কবুল করেন আল্লাহ। তওবার উপর সকলকে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, তাকাইয়া দেখো রে আল্লাহ, এই জমিনের উপর আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি জানি আমার গুনার কারণে মাওলা কারো জানি দোয়া কবুল না। ও দয়ার আল্লাহ, কত দাঁড়িয়ে বাঁকা মুরব্বীদেরকে নিয়ে উলামায়ে কেরাম তালেবুল ইলম মাওলা কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম। যার হাতটা পছন্দ হয়, এই হাতের উসিলা আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। জাহান্নামের আযাব থেকে আপনি হেফাজত করেন। ও দয়ার আল্লাহ, আপনি আমাদের সকলের জিন্দেগীর সব অন্যায়গুলো মাফ করেন আল্লাহ। প্রত্যেকটা যুবককে আপনি কবুল করেন আল্লাহ। মাদ্রাসা এলাকাবাসীকে আপনি কবুল করেন আল্লাহ। অনেক ভাই দোয়া চেয়েছে আল্লাহ, সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করেন আল্লাহ। এক ভাইয়ের স্ত্রী আল্লাহ অসুস্থ, আপনি সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করেন। এলাকাবাসী সকলকে আপনি কবুল মঞ্জুর করেন। যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, জায়গা জমি আল্লাহ দিয়ে যেভাবে মাদ্রাসার মধ্যে সহযোগিতা করেছে, করতেছে আল্লাহ, সকলের দানকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। প্রত্যেকটা কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন। ও আল্লাহ, এলাকার হার কিসিমের সমস্ত বালা মুসিবত থেকে এলাকাবাসীকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, আমরা জানি আমাদের গুনার কারণে আপনি আমাদের প্রতি বেজার হয়ে গেছেন। ও আল্লাহ, আমরা বড় দুর্বল দুর্বল। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ, আর গুনাহ করব না, আর অন্যায় করব না রে আল্লাহ। তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। এই 2 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিন মাওলা, আপনি সমস্ত মাহফিলের আগত যারা আসছে মাওলা, প্রত্যেকের কথাগুলো শুনিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ও আল্লাহ, ইখলাস নিয়ে চলার তৌফিক দান করেন। অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন। প্রবাস জীবনে যারা থাকে মাওলা, প্রবাস জীবনটাকে সুখময় করে দেন আল্লাহ।
ব্যবসায়িকদের ব্যবসার মধ্যে আপনি বরকত দান করেন, সকলের কামাইয়ের মধ্যে আপনি বরকত বাড়ায়া দেন। মাদ্রাসার ছাদের জন্য মাওলা কাজ চলতেছে, আল্লাহ সবকিছু আসান করে দেন আল্লাহ। ও আল্লাহ, মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলকে আপনি কবুল করেন, প্রত্যেককে যুগশ্রেষ্ঠ আলেম আমলদার ছাত্র বানায়া দেন আল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদের সকলের প্রতি মাওলা রাজি খুশি হয়ে যান আল্লাহ। এখানে অনেকে আছে কার অন্তরে জানি দাউ দাউ করে আগুন চুরির মালিক। ও আল্লাহ, কার জানি মা নাই, কার বাবা নাই আল্লাহ। কে জানি মা হারা বাবা হারা এতিম, কে জানি আমার মতো বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ। দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত খবর নেওয়া যায় আল্লাহ, কিন্তু 3.5 হাত মাটির নিচে কেউ কারো কোনো খবর নাই রে আল্লাহ। ও দয়ার মালিক, আজকে রৌদ্র যদি হয় আমরা কত রকমের পোশাক না কত রকমের এসির ব্যবস্থা করি আল্লাহ। ঠান্ডা বেশি বললে কত রকমের পদ্ধতি না আমরা ব্যবহার করি। ও দয়ার আল্লাহ, ওই জনম দুকুনি বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, শীত নাই না গরম নাই, এমন এক হালাতের মধ্যে সেখানে শুয়ে আছে আল্লাহ। ওই মা বাবার কবর গুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। মা বাবার কবরের সাথে মদিনাওয়ালা কবরের সাথে যোগাযোগ করে দেন আল্লাহ। সকল মা বাবার কবর গুলো জান্নাতুল ফেরদাউস বানায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, আপনি মা বোনদেরকে কবুল করেন আল্লাহ।